হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আমরা এখানে স্টাফ কনফিগারেশনটা করব। তো এখানে যে টোপোলজিটা যে ভেরি সিম্পল, দুটো রাউটার আছে, রাউটার 1 আর রাউটার 2। এবং রাউটার 1 একটা আমার ওর একটা লোকাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, যেটা হচ্ছে 170.30.1, যেটা আমরা থিওরিতে এর আগে আমরা ডিসকাস করলাম। তো প্র্যাকটিক্যালি স্টাফ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে রাউটার 2তে আমাকে স্টাফ কনফিগার করতে হবে। এটা আমরা এখানে বুঝতে পারছি। কেন? যদি বাই চান্স এই নেটওয়ার্কটা যদি ফেল করে রাউটার 1-এ, তো রাউটার 1 ইজ দ্য বেস্ট পারসন টু রিচ দিস নেটওয়ার্ক। এখানে আমার কোনো অল্টারনেট রুট নেই, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যদি স্টাফ কনফিগার করা না থাকে, তাহলে রাউটার 1 কী করবে? অবভিয়াসলি এখানে কোয়ারি মেসেজ জেনারেট করবে। আর যদি আমার আগে আরও যদি আমার রাউটার থাকতো, তাহলে আমার কোয়ারিটা আগে ফরওয়ার্ড হতো। তো টু অ্যাভয়েড দিস টাইপ অফ কোয়ারিজ, আমরা একটা এখানে সিম্পল নেটওয়ার্ক এবং টোপোলজিকে নিয়েছি। তো সেখানে আমরা রাউটার 2তে আমরা স্টাফ নেটওয়ার্কটা কনফিগার করবো, অ্যান্ড ইট ইজ ভেরি সিম্পল, যেটা আমি এখানে দেখাবো। তো বলে দিচ্ছি, টোপোলজিতে আমাদের এখানে ইআইজিআরপি অলরেডি রান করা আছে। আর আমাদের এখানে প্রত্যেকটা ইন্টারফেসে আইপিও দেওয়া আছে, রাউটিং টেবিলও ক্রিয়েট করা আছে। ঠিক আছে? তো এবার আমি চলে আসি রাউটার 2তে। তো রাউটার 2তে কী করে স্টাফ নেটওয়ার্কটা কনফিগার করবো সেটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। তো রাউটার 2 কনসোলে আমরা যাচ্ছি। দিস ইজ রাউটার 2's কনসোল। তো যদি এখানে তুমি ছোট্ট করে আমরা এনেবল মোড এন্টার করে যদি এখানে তুমি শো আইপি রুট চেক করো, তো এখানে তুমি দেখতে পাবে অলরেডি আমার ইআইজিআরপি রানিং, যেখানে 200.0.0.0 নেটওয়ার্ক আছে। আর এখানে নো অটো সামারি কমান্ডটা করা আছে, চালানো আছে। আর যেখানে 173.30.0.0 নেটওয়ার্কটা আমার এখানে আছে। তো স্টাফ নেটওয়ার্ক কনফিগার করতে গেলে যেটা করতে হবে সেটা আমাকে গ্লোবাল কনফিগ মোডে ঢুকতে হবে। এবং যেটা আমাকে করতে আমাকে রাউটার ইআইজিআরপি অটোনমাস সিস্টেম, যেটা আমাকে এখানে আমরা ইউজ করছি, দ্যাট ইজ 10। তো রাউটার ইআইজিআরপি অটোনমাস সিস্টেম 10-এ আমাকে এখানে ঢুকতে হবে। নেক্সট যে কমান্ডটা আমি এখানে দেবো, ভেরি ইজি কমান্ড, দ্যাট ইজ ইআইজিআরপি স্টাব। দিস ইজ দ্য কমান্ড। যদি আমি এখানে লিখে দিই ইআইজিআরপি স্টাব, তাহলে আমার রাউটারটা স্টাফ নেটওয়ার্ক হিসেবে কনফিগার হয়ে যাবে। তো আমি তাও একটু ডিটেলস এখানে যাচ্ছি, যে কী কী ডিটেলস এখানে আছে। যদি এখানে কোশ্চেন মার্ক দিই, সি এখানে আমার এতগুলো এখানে কমান্ড আমাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে? কানেক্টেড, রিসিভ অনলি, যেগুলো ডিসকাশন করার মতন, তো সেগুলো আমি এখানে করছি। সাপোজ আমি যদি এখানে ইআইজিআরপি স্টাব লিখে যদি এন্টার করে দিই, আমি সিম্পলি ইআইজিআরপি স্টাব লিখলাম আর এন্টার করে দিলাম, মানে এই যে সিআর তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে এন্টার করে দিলাম। তাহলে যে ব্যাপারটা এখানে ঘটবে সেটা হচ্ছে, বাই ডিফল্ট এটা কোন প্রপার্টিটা নেবে? এই যে কোশ্চেন মার্ক দিকে এতগুলো প্রপার্টি আমি দেখতে পাচ্ছি, কোন প্রপার্টিটা নেবে? যে দুটো প্রপার্টি নেবে সেটা হচ্ছে কানেক্টেড অ্যান্ড সামারি। কানেক্টেড অ্যান্ড সামারি, সামারি মানে হচ্ছে যে যদি এই রাউটারে, সাপোজ ধরে নিচ্ছি এই রাউটারের এখান থেকে কিছু নেটওয়ার্ক ছিল, দুটো কি তিনটে কি পাঁচটা কোনো নেটওয়ার্ক আছে, এবং তাদের কোনো সামারি রুট আছে, মাল্টিপল ভিলেন্স থাকতে পারে, তাদের কোনো সামারি রুট আছে। তাহলে এই রাউটার কি করবে? শুধুমাত্র ওই সামারি রুটগুলোকে অ্যাডভার্টাইজ করবে। ঠিক আছে? যে ওই সামারি অ্যাড্রেস, যদি এখানে সামারাইজ রুট থাকে, যদি সামারাইজ রুট না থাকে, তাহলে বাই ডিফল্ট এটা কী দেবে? কানেক্টেড অপশনটা যাবে। কানেক্টেড অপশন মানে হচ্ছে, যদি এখানে আমার কোনো নেটওয়ার্ক কানেক্টেড থাকতো, আর একটা রাউটার আছে, তো ইট ইজ আ স্টাফ নেটওয়ার্ক, ইটস ফাইন। কিন্তু এই যখন অ্যাডভার্টাইজ করবে, মানে এ কোনো কোয়ারি রিপ্লাই দেবে না, কিন্তু এই যে অ্যাডভার্টাইজ করবে, সেই অ্যাডভার্টাইজমেন্টে কীও করবে, যেটা কানেক্টেড নেটওয়ার্ক দেবে শুধু সেটার অ্যাডভার্টাইজমেন্ট করবে। ঠিক আছে? মানে আমি এখানে এরকম করে যদি এন্টার করি, আমার আবার বলছি, বাই ডিফল্ট এটা সামারি আর কানেক্টেডটা নেবে। যদি আমার সামারি না থাকে, তাহলে আমি এখানে কানেক্টেডও দিতে পারি এন্টার করে। রাদার আরও কিছু অপশান আছে, সেই অপশানগুলো আমি ডিসকাস করে দিই। আর একটা যে রিসিভ অনলি, রিসিভ অনলি অপশানটা মানে হচ্ছে, তুমি এটাকে এইভাবে ভাবতে পারো যে ইট অ্যাক্টস জাস্ট লাইক আ প্যাসিভ ইন্টারফেস দ্যাট ওয়াজ কনফিগার্ড ইন রিপ। আমরা রিপে একটা প্যাসিভ ইন্টারফেস কনফিগার করতাম না, যেখানে দেখো আমি এটা এক্সাম্পল দিচ্ছি, ইআইজিআরপিতে কিন্তু কোনো ইন্টারফেসকে আমরা প্যাসিভলি কনফিগার করি না, মানে প্রয়োজন না থাকলে। কেন? প্যাসিভ ইন্টারফেস কনফিগার না করে দেওয়া মানে সেখানে আর আমার নেবার রিলেশনশিপও বিল্ড আপ হবে না,
রিপে কোনো রকম কোনো নেবার রিলেশনশিপ বিল্ড আপ হওয়ার কিন্তু ছিল না, ঘটনা ছিল না। প্যাসিভ ইন্টারফেস মানে কি হয়েছে, আমি আমার ওই ইন্টারফেস দিয়ে কোনো আপডেট সেন্ড করব না, আমি শুধু রিসিভ করব আপডেট, কিন্তু আমি কোনো ইন্টারফেস দিয়ে আপডেট সেন্ড করব না। তো সিমিলারলি যদি আমি এটাকে এই রাউটার 2-তে যদি আমি রিসিভ অনলি করে দিই, তার মানে হচ্ছে যে ও শুধু এখান থেকে আপডেট পাবে, নেইবার রিলেশনশিপ বন্ডিং এর জন্য যেটা দরকার সেটা ও তো থাকবে, সেই মেসেজগুলো এক্সচেঞ্জ হবে, কিন্তু ইন টার্মস অফ রুটস, ইন টার্মস অফ নেটওয়ার্ক অ্যাড্রেসেস, ইন টার্মস অফ আইপি অ্যাড্রেসেস যেটা আমরা রাউটারে ইউজ করি লজিক্যাল অ্যাড্রেসেস, ও শুধু রুট রিসিভ করবে, কাউকে কিন্তু রুট কিন্তু অ্যাডভার্টাইজ করবে না। মানে আবার এই ব্যাপারটা আসছে যে ওটা প্যাসিভের মতনই কাজ করছে, কিন্তু কাউকে কোনো রকম কোনো নেটওয়ার্ক কিন্তু অ্যাডভার্টাইজও করবে না। সিমিলারলি যদি আমি এখানে এটাকে স্ট্যাটিক করে দিই, স্ট্যাটিক মানে হচ্ছে যদি আমার এখানে কোনো স্ট্যাটিক রুট থাকে কোনো নেটওয়ার্কে যাওয়ার জন্য, তাহলে শুধু এই স্ট্যাটিক রুটটাও অ্যাডভার্টাইজ করবে, বাকি আর কোনো রুটকেও অ্যাডভার্টাইজ করবে না। ঠিক আছে, তবে রিপিট করে দিচ্ছি বারবার, মানে এটা একটুখানি কনফিউজিং। সামারি কি বললাম আমি বুঝতে পারছো, যে যদি কোনো সামারি অ্যাড্রেস থাকে শুধু সেটা শুধু অ্যাডভার্টাইজমেন্ট হবে, কানেক্টেড থাকলে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের অ্যাডভার্টাইজমেন্ট করবে, রিসিভ অনলিতেও শুধু রুটকে রিসিভ করবে কিন্তু কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট করবে না। স্ট্যাটিক রুট যেটা আছে এটা আমি ফিউচারে আমরা দেখবো সিসিএনপিতে, কারণ স্ট্যাটিক রুটের জন্য আমাকে রিডিস্ট্রিবিউশন কিছু প্রসেস আছে, তার থ্রু দিয়ে আমরা স্ট্যাটিক রুট অ্যাডভার্টাইজমেন্ট দেখবো। তো এই রিডিস্ট্রিবিউশনের আমাদের চ্যাপ্টার্স আছে সিসিএনপিতে, তখন আমরা এই পুরো ব্যাপারটা ইআইটিভিতে বুঝবো। তো আমি যেটা বলার অর্থ, যদি ইফ ইউ গো ফর মাই রেকমেন্ডেশন, যে হ্যাঁ তুমি আমারই যদি রেকমেন্ডেশনে তুমি যদি যাও, তাহলে ইটস বেস্ট, আর এটাই ইন্ডাস্ট্রিতেও ইউজ হয় মোস্ট অফ দেম, যে ইআইজিআরপি স্টাফ বাই ডিফল্ট কনফিগারেশন করে তুমি এখানে এন্টার করে দাও। দেখো আমার কি হলো, নেবার এক্সচেঞ্জ কিন্তু একবার নেবার রিলেশনশিপে কিন্তু এক ধরনের সিঙ্ক্রোনাইজেশন কিন্তু ঘটলো। দ্যাট মিনস নাও রাউটার 1 ইজ অ্যাওয়্যার, ইয়েস আমি যার সাথে কানেক্টেড সে হচ্ছে একটা স্টাফ নেটওয়ার্ক। এবার যদি আমার এখানে কোনো রকম কোনো যদি নেটওয়ার্ক ডাউন হয়, আইএনটি এই যে FS0/0 যদি আমার নেটওয়ার্কটা ডাউন হয়ে যায় সামহাও, তাহলে আর কিন্তু ও রাউটার 2কে কিন্তু কোনো রকম কোনো কোয়েরি কিন্তু সেন্ড করবে না, বিকজ ও জানে ওর যে নেবার আছে হি ইজ আ স্টাফ রাউটার, এবং ওর আগে আর অ্যাড্রেসেস বলে কিছু নেই। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।